নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে, কারণ আজ আমাদের দক্ষিণবঙ্গের 3টি জেলায় বৃষ্টি সতর্কবার্তা থাকলেও আগামীকাল অর্থাৎ 22 তারিখ কিন্তু প্রায় প্রতিটি জেলার ওপর কিন্তু হলুদ ও কমলা সতর্কবার্তা জারি থাকছে। তার সাথে শিলাবৃষ্টি হতে পারে এমনও কিন্তু জানাচ্ছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে, কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু উত্তর বাংলাদেশ থেকে তেলেঙ্গানা অবধি রয়েছে এবং একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তরবঙ্গে রয়েছে, আমাদের উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে এটি লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকতে পারে এবং বজ্র ঝড়, বজ্র বিদ্যুৎ থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে, যেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকতে পারে, ঝাড়খণ্ডে থাকতে পারে, ওড়িশায় থাকতে পারে 22 তারিখ। এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে, সিকিমে, বিহারে থাকবে 22 তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, ওড়িশাতে 21 ও 23 তারিখ থাকবে এই বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু 21 ও 23 তারিখ কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং 22 ও 23 তারিখ কিন্তু 22 তারিখ কিন্তু এখানে বলা হয়েছে বজ্রঝড় সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। এবং এখানে শিলাবৃষ্টির জন্য বলা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, ওড়িশাতে কিন্তু 22 তারিখ থাকতে পারে। এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু হরিয়ানা এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে। এর প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি লাদাখ, গিলগিত, কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এইসব জায়গাগুলিতে 21 ও 22 তারিখ থাকবে। এবং বলা হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটি কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিমভাগে 24 তারিখ থেকে কিন্তু এফেক্ট ফেলবে, যার জেরে কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে 24 থেকে 26 তারিখ। এবং আরও বলা হয়েছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে এবং ইয়ানামে থাকবে, মাহেতে থাকবে, কেরালাতে থাকবে 21 থেকে 25 তারিখ অবধি। এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড এবং তার সংলগ্ন এরিয়ায়। এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে আগামী 7 দিন। এবং বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 21 তারিখ। এবং তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকবে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার, আসাম, মেঘালয়তে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 22 ও 23 তারিখ। এবং এর সাথে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অরুণাচল প্রদেশে 21 তারিখ। এবং এইখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আজ কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গ অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের ওপর এবং এরই সাথে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ওড়িশার ওপর এবং উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে। তবে আজ কিন্তু 3টি জেলার ওপর সতর্কবার্তা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। তো সেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, সেটা আমরা পরে দেখব। তো এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে আজ 7 সেন্টিমিটারের ওপর এবং বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, ওড়িশাতে, অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এবং ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে। এবং এখানে যেটা বলা হয়েছে 22 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কমলা সতর্কবার্তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে কমলা সতর্কবার্তার সাথে থাকবে। এবং তার সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকবে এই 3 রাজ্যের ওপর, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে শিলাবৃষ্টি থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ড এবং তার সাথে কিন্তু ওড়িশা, এই যে 3টে জায়গার ওপর। এবং এর সাথে কিন্তু বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং ঝাড়খণ্ডে থাকবে, ওড়িশাতে থাকবে। এবং তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকবে। এবং তার সাথে কিন্তু বলা হয়েছে
বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম ও বিহারে থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। 23 তারিখের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকতে পারে। এবং 24 তারিখ থেকে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তো আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে সেটা আমরা দেখে নেব, কারণ আর কিন্তু তেমন কিছু মৌসুম ভবনের আপডেটে দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় প্রতিটি জেলার ওপরে। তবে এখানে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে এবং পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকতে পারে এবং বজ্রঝড় কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না। তবে আমরা যদি এখানে ওয়ার্নিং দেখি, তাহলে কিন্তু এখানে তেমন কোনো ওয়ার্নিং বিশেষভাবে আজ জারি নেই। তবে শুধুমাত্র কিন্তু 3টি জেলার ওপর যেখানে জারি থাকছে হলুদ সতর্কবার্তা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির, যেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার ওপর থাকছে। এবং আগামীকাল যদি আমরা দেখি ওয়ার্নিং, তাহলে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে আমাদের কলকাতা, হাওড়াতে এবং হুগলিতে থাকবে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং উত্তর 24 পরগনাতেও কিন্তু একই থাকছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা হুগলি ও উত্তর 24 পরগনার ক্ষেত্রে কমলা সতর্কবার্তা পাচ্ছি। এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এপাশে নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আমি কমলা সতর্কবার্তা পাচ্ছি। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কবার্তা থাকছে আগামীকাল কলকাতা, হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং এপাশে কিন্তু যদি দেখি মুর্শিদাবাদ, আর কিন্তু কোনো জায়গায় বলা হয়নি। এবং এপাশে 23 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে, যেটা কিন্তু এপাশে কলকাতা, হাওড়া এবং হুগলি এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা, যেটা কিন্তু থাকছে 23 তারিখের দিকে। এবং তারপরে কিন্তু আর কোনো সতর্কবার্তা জারি করার নেই আলিপুরের তরফ থেকে। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি জেলার উপর বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 22 ও 23 তারিখ থাকছে। এবং কিছু কিছু জেলার ক্ষেত্রে সতর্কবার্তা থাকছে, কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকছে না। তবে বিক্ষিপ্তভাবে সব জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আলিপুর বলছে। তো আর কিন্তু কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে দার্জিলিংয়ের ওপর হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় এখানে 25 তারিখ অবধি থাকছে। এবং এপাশে কিন্তু জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং এপাশে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 22 ও 23 তারিখ অর্থাৎ আগামীকাল ও পরশুদিন থাকছে। এবং রাত্রিরে তাপমাত্রা কিন্তু পরিবর্তন ঘটবে না আগামী 5 দিন, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে। এবং আগামীকাল কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে, যেটা কিন্তু দুটি জেলার মধ্যেই থাকছে আমাদের উত্তরবঙ্গে। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিন।